তুমি কি জানো মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করা বা মানসিকভাবে প্রভাবিত করার কিছু গোপন মনস্তাত্ত্বিক কৌশল আছে? যদি এই কৌশলগুলো জানো তাহলে মানুষ তোমার কথা না শুনে পারবেই না। তবে মনে রেখো, এগুলো কখনো কারো ক্ষতি করার জন্য নয়, বরং মানুষকে বোঝার জন্য। চলো দেখি এমন কিছু অদ্ভুত মানসিক কৌশল যা মানুষকে অবচেতনভাবে তোমার প্রতি টেনে আনবে। 1 নম্বর কৌশলটি হলো নীরবতার শক্তি। আমরা অনেক সময় কথা বলতে গিয়ে ভেবে ফেলি বেশি বললে মানুষ বুঝবে, কিন্তু বাস্তবে নীরবতা অনেক সময় কথার চেয়ে শক্তিশালী হয়। যখন তুমি কথার মাঝে হঠাৎ থেমে যাও, তখন অন্য মানুষ তোমার পরের কথা জানার জন্য অপেক্ষা করে। সে তখন তোমার প্রতি মনোযোগ দেয়, তোমার কথার মূল্য বেড়ে যায়। এমনকি তুমি যদি রাগান্বিত না হয়েও একটু চুপ করে থাকো, তবুও মানুষ ভাববে তুমি গভীর কিছু ভাবছো, আর সেই ভাবনাই তোমাকে আকর্ষণীয় করে তোলে। নীরবতা এক ধরনের শক্তি, যেটা শুধু জ্ঞানী মানুষরাই বোঝে। 2 নম্বর কৌশলটি হলো নাম ধরে ডাকা। মানুষের কাছে নিজের নাম হলো সবচেয়ে মিষ্টি শব্দ। কারো সঙ্গে কথা বলার সময় যখন তুমি তার নাম উচ্চারণ করো, সে অবচেতনভাবে ভাবে এই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে। উদাহরণ হিসেবে ভাবো, তুমি দোকানে গিয়ে বললে, ভাই একটা পানি দেন। এটা সাধারণ কথা, কিন্তু যদি বলো, রুবেল ভাই একটা পানি দেন তো, তাহলেই রুবেল ভাইয়ের মুখে একটু হাসি ফুটে উঠবে। এই ছোট পরিবর্তনই সম্পর্ক তৈরি করে, বিশ্বাস বাড়ায়, আর তোমাকে করে তোলে আলাদা। 3 নম্বর কৌশলটি হলো চোখে চোখ রাখো। যখন তুমি কারোর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলো, তখন সেটা আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। চোখের যোগাযোগ দেখায় তুমি সত্যি কথা বলছো, তুমি আত্মবিশ্বাসী, তুমি ভয় পাও না। কিন্তু অতিরিক্ত তাকানো বা হঠাৎ চোখ সরিয়ে ফেলা, এগুলো অস্বস্তিকর হতে পারে। তাই ভারসাম্য রাখো, মাঝে মধ্যে চোখে তাকাও, আবার স্বাভাবিকভাবে দৃষ্টি সরিয়ে নাও। এতে অপরজন তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। আর লাস্ট 4 নম্বরটা কৌশলটি হলো মিরর টেকনিক। এটা একদম জাদুর মতো কাজ করে। যে মানুষটার সঙ্গে তুমি কথা বলছো, তার অঙ্গভঙ্গি বা কথা বলার ভঙ্গি একটু হালকা করে অনুকরণ করো। সে যখন হাত তোলে, তুমিও কিছু পরে একইভাবে নাড়ো। সে যখন হেসে ফেলে, তুমিও হালকা হাসো। এটা মানুষ অবচেতনভাবে বুঝতে পারে না, কিন্তু তার মনে একটা অনুভূতি তৈরি হয়, এই মানুষটা আমার মতো। আর মানুষ যাকে নিজের মতো মনে করে, তাকে সহজেই বিশ্বাস করে, ভালোবাসে এবং কাছাকাছি অনুভব করে। শেষে মনে রেখো, কোট মানুষকে নিয়ন্ত্রণ করতে নয়, বুঝে নিতে শেখো, তবেই তারা নিজের ইচ্ছাতেই তোমার পাশে থাকবে। তুমি যদি এই কৌশলগুলো জীবনে প্রয়োগ করো, তাহলে দেখবে মানুষ ধীরে ধীরে তোমাকে গুরুত্ব দিতে শুরু করেছে। তারা তোমার কথায় আগ্রহ দেখাবে, আর তুমি হয়ে উঠবে এমন একজন যার উপস্থিতিতেই অন্যরা স্বস্তি পায়। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এগুলা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী তুমি আরও শক্তিশালী হয়ে যাবে।